Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa syukurillah. Assalatu wassalamu ala nabiyyillah. Allah Ta'ala লাখ শুকরিয়া। সময় আমার 5 মিনিট। এজন্য আমি আর ওয়াজের ভিতরে ঢুকবো না। আমি একটা কথা বলবো। 10-15 মিনিট পর আসেই তো 10-15 মিনিট পর এই তো কয়েক মিনিট কনসার্ট পাচ্ছে আর 10 মিনিট আছে। এটা করতে হবে, কিয়াম করতে হবে, দোয়া করতে হবে। হ্যাঁ 10টার পরে আমরা শেষ। আচ্ছা, আমি যে কথাগুলো বলবো সে কথা মধ্যে একটা কথা বলবো, সেটা হলো আমার হুজুরকেবলা সম্পর্কে। আমার হুজুরকেবলা যখন জীবিত ছিলেন, এই কথাটা দলিল দিতে পারবো না। কিছু কিছু কথা আছে দলিল দেওয়া যায় না। বলিয়ানদের গোপন রহস্য আল্লাহ তো বলছেন, ইন্না আউলিয়া ইত্তাখা দাওয়াইলা ইয়ারিফুহুম গায়রা ইল্লা আউলিয়া। আল্লাহ বলছে হাদিস কুদসিতে, আমার যারা বন্ধু আউলিয়া যারা, তারা আমার কুদরতি জামান আসতে সুবহানাল্লাহ। তাদের রহস্য, তাদের গোপন তথ্য আমি আল্লাহ জানি, আর তারা জানে, আর কেউ জানে না। তবে যদি জানায় সে জানে, যাকে জানাবে। আমি বহুবার দেখেছি আমার হুজুরকে পরে সারা বিশ্বের ওলিয়াদের যে দায়িত্ব, সে অনেক দিন সেই দায়িত্বের মধ্যে নিযুক্ত ছিল। আমাদের এই সিলসিলাটা একদম নির্ভেজাল, আমি যতটুকু রিসার্চ করেছি আমার জীবনে, আমি দেখেছি এমনি বাহ্যিক দেশ দিয়েও নির্ভেজাল, অভ্যন্তরীণ বাহিনী দিক দিয়েও সেটা নির্ভেজাল। এমনকি হুজুরকে বলতে এখন দুনিয়াতে নাই, এখনো হুজুরকে তার পরিত্বের মধ্যে 2-1 সেই দায়িত্বে নিয়োজিত আছে। এটা মনে রেখে এখনো আছে, নাম আমি প্রকাশ করবো না, এখনো দায়িত্বে নিয়োজিত আছে। এজন্য এই সিলসিলার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে। আফসোসকে বাড়াইয়েন না। আমার আফসোস লাগে, আমার হুজুরের অনেক খলিফা তাদের দরবার শেষ হয়ে গেছে, সুন্নিয়ত শেষ হয়ে গেছে, অনেক আছে দরবার। তার মধ্যে একটা উদাহরণ আমি বাস্তবে বলি। আমাদের হুজুরের খলিফা ছিলেন আব্দুল কাদির ভাই কৈজুরি। তার দরবারে সুন্নিয়ত বলতে কিছু নাই, সব দখল করছে। এভাবে দেখা যাবে অনেক দরবার ওরা দখল করে নিতেছে। আমরা আস্তে আস্তে দুর্বল হইতেছি না সবল হইতেছি? দুর্বল হইতেছি। এটা মাথায় রাখবেন। আমাকে দুর্বলতার ভিতরে যাওয়া যাবে না। মানুষ এলেম শিক্ষা করে গোমরা হবে, এলেম শিক্ষা করে হেদায়েত হবে। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে আগে যাবে কে? আলেম। জাহান্নামে আগে যাবে কে? আলেম। হুজুর বুঝলাম না, বলছে আলেমের সুজারা যে আমি নবীর সমালোচনা করবে, এখানে আল্লাহর কোনো কথা না, এখানে ফেরেশতাদের কোনো কথা না, এখানে ব্যস্ত যুগের কোনো
আমি নবীর সমালোচনা যে করবে সেই আলেম জাহান্নামে যাবে। ওই যে সূরা নিসার মনে হয় 65 নম্বর আয়াত, ফালা রাব্বিকা, ওই আয়াতটা শেষে বলা হয়েছে, এর চারটা কথা বলা হয়েছে, চারটা, আমি আয়াতটা বললাম না, চারটা কথা বলা হয়েছে। একটা হলো আল্লাহর কসম দিয়ে বলা হয়েছে, রবের কসম দিয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূলকে যতক্ষণ পর্যন্ত তুমি হুকুমদাতা মনে না করবে, হুকুমদাতা বোঝেন না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে। আবার আল্লাহ রাসূলের হুকুমের উপরে, কথার উপরে অন্য কোন কথার প্রাধান্য দেওয়া না। কোন কাজের প্রাধান্য যারা দিবে তারা ঈমানদার। আরেকটা কথা বলছেন 3 নম্বরে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা সমালোচনা করবে তারা মুমিন হতে পারবে না। আমার শেষে বলছেন ইউসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণরূপে রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হবে, নিজের জীবন যৌবন সবকিছু সমর্পণ করতে হবে। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে। ঈমান তো এখানে। এবং আমাদের এই সিলসিলার একটা বিরাট পাওনা হলো যুগশ্রেষ্ঠ আশিক রাসূল তারা এই সিলসিলার মধ্যে। আপনি খুঁজে দেখেন, আমার দাদা হুজুর শেখ মানসুর রহমতুল্লাহর মতো আশিক রাসূল বাংলাদেশে আর আছে কিনা দ্বিতীয়টি